আমি শুনলাম মদিনার সবচাইতে রূপসী সুন্দরী একটা মেয়ে মারা গেল। ওই সুন্দরী রূপসী মেয়ে যখন মারা গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার কবরের কাছে গেলাম, তার কবরটাকে খনন করলাম। তার কবরটা খনন করে আমি তার গায়ের থেকে 5টা কাপড় খুলে নিলাম। মহিলাদেরকে কয়টা কাপড় দেয়? আর পুরুষদেরকে 3টা। ইয়া রাসূলুল্লাহ, আমি 5টা কাপড় ওই রূপসী সুন্দরী মেয়ের গায়ের থেকে খুলে আমি উপরের দিকে উঠে আসব। এমন সময় শয়তান আমাকে প্ররোচনা দিতে শুরু করলো, তুই কি সুযোগ হারায়া ফেলতেছিস? এত সুন্দরী রূপসী মেয়ে, তুই এর সাথে করলে অন্যায় করতে পারিস, কেউ তোকে ধরার সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এই রূপসী সুন্দরী মেয়ের সাথে জিনা করেছি। নাউজুবিল্লাহ। কি করেছি বলেন? নাউজুবিল্লাহ। আপনার তো গুণা মনে হয় না, এই জন্য নাউজুবিল্লাহ বাড়ায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জামানায় গুনাহটা এত সয়লাভ হয়েছে, এত সয়লাভ, এত ব্যাপক হয়েছে, এখন গুনাহকে গুনাহ মনে হয় না। কথা বলেন, গুনাহকে গুনাহ মনে হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জিনা করেছি। জিনা করে আমি যখন কাপড়টা নিয়ে উপরের দিকে উঠব, এমন সময় আল্লাহর রাসূলকে যেন আমাকে বলতেছে, আমার মনে হয় একটা আওয়াজ আসতেছে, আর আমার মনে হয় ওই যুবতী মেয়েটা, মুর্দা মেয়েটা আমাকে বলতেছে, এরে আল্লাহর বান্দা, তুই আমাকে শত শত হাজার হাজার মুর্দার সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি। তুই আমাকে হাজার হাজার মুর্দার সামনে উলঙ্গ করে দিলি কেন রে? তুই এই কারণটা এত মারাত্মক অপরাধ কেন করলি? ইয়া রাসূলুল্লাহ, এরপরে আরেকটা শব্দ আমার কানে আসতেছে, যেন এই যুবতী মেয়েটা বলতেছে, আল্লাহর বান্দা, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে তুই যে আমার সাথে জিনা করলি, অন্যায় করলি, আমার শরীরটাকে নাপাক করে দিলি, আমার শরীরটাকে একেবারে নাপাক বানিয়ে দিলি। আমি যে আল্লাহর দরবারে উপস্থিত হব, আমি আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার সময় নাপাক অবস্থায় উপস্থিত হব। তুই আমাকে আল্লাহর দরবারে উঠার সময় নাপাক করে উঠার ব্যবস্থা করে দিলি। কেন করলি, কেন করলি? যখন এই কথাগুলো বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি লাফ মেরে কবর থেকে উঠলাম, আর এই কাপড়গুলো কবরের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলাম। আল্লাহর রাসূল, এই জন্য আমি কাঁদি, আমার মতো বড় পাপী, আমার মতো বড় অন্যায়কারী আর কেউ হতে পারে না। বিশ্বনবী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা শুনলেন, লোমহর্ষক কথা, এমন মারাত্মক কথা, বিশ্বনবী বললেন, বাস্তবই তো তুমি এমন মারাত্মক অপরাধ করেছ, এত মারাত্মক অপরাধ করেছ, যে অপরাধের কোনো মাপ আছে কিনা আমি জানি না। যুবক চিন্তা করলো, এই মুহূর্তে যদি আমি বিশ্বনবীর দরবারে বসে থাকি, আর আল্লাহ তাআলা যদি এই সময় ওহী নাজিল করেন, আমার ব্যাপারে যদি কোনো কথা নাজিল করে দেন, আমার অবস্থা তো একেবারেই শেষ। এই লোকটা দৌড়ানো আরম্ভ করলেন রাসূলের দরবারে, আর বসে থাকলেন না, দৌড়ানো আরম্ভ। দৌড়াতে দৌড়াতে একেবারে সব সময় কান্নাকাটি, পেরেছান চিৎকার দিয়ে দিয়ে কান্নাকাটি করে একেবারে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে গেল। উঠে গিয়ে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার মতো বড় অপরাধী আর কেউ নাই। আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য একেবারে জমিনের সব চাইতে যত উঁচু জায়গা, সব উঁচু জায়গার থেকে উঁচু জায়গার মধ্যে উঠেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও আল্লাহ। যুবক ওই আল্লাহর বান্দা এইভাবে কান্নাকাটি করতেছেন, কান্নাকাটি করতেছেন। 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতে 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 ওই আল্লাহর বান্দার
এখন চোখ দিয়ে আর পানি আসে না, এখন চোখ দিয়ে শুধু রক্ত বের হয়। কি বের হয়? এখন রক্ত বের হয়, পানি আর নাই, রক্ত বের হয়, রক্ত বের হয়। শরীরটা কঙ্কালের মতো হয়ে গিয়েছে, এমন কোনো খাবারের ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু দেখেন। রব্বে কারীম তো তিনি তো বড় গফফার, তিনি তো বড় সাত্তারুল উয়ুব, তিনি তো বড় রহমান, তিনি তো বড় রহিম। আল্লাহ তাআলা যখন দেখলেন আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, কিন্তু অপরাধ স্বীকার করে একেবারে খালেস তওবা করেছে, খালেস তওবা করেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সালামের জবাব দিলেন। বিশ্বনবীকে এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তিনটা প্রশ্ন করার জন্য আপনাকে বলেছেন। এক নাম্বার প্রশ্ন হলো, এই কুল কায়নাতের সৃষ্টিকারী আল্লাহ না আপনি? বিশ্বনবী বলেন, না না না, আমি কিভাবে স্রষ্টা হব? স্রষ্টা তো কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ তাআলা তামাম মাখলুকের সৃষ্টিকর্তা। এরপর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছেন সকল মানুষের রিজিকের মালিককে। আপনারা বলেন রিজিকের মালিককে? আমাদের সকলের রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। বিশ্ব নবী তো নবী, এত বড় নবী, আল্লাহ এত প্রিয়, আল্লাহর রাসূল বলেন রিজিকের মালিক তো হচ্ছেন আল্লাহ। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চেয়েছেন সমস্ত বড় বড় গুনাহগার, নাফরমান, বেঈমান, কাফের, মুরতাদ, নাস্তিক, বেঈমান যখন আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, খালেস ভাবে মাপ চায়, সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেন কে? ওগো রাসূল, আপনি কি গুনাহ মাফ করনে ওয়ালা না? আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল তুমি বলো কি? পৃথিবীর কেউ তো কারো গুনাহ মাফ করতে পারে না, সব গুনাহ মাফ করনে ওয়ালা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর রাসূল এই কথা বলার পর জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বান্দাকে বলেছেন তার মাফের কোনো মনে হয় ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে সরাসরি না জানায়া আপনি নবীর জবান দিয়ে যেহেতু এই কথা বের হয়েছে, আপনি নবীর জবান দিয়েই আবার ওই লোকটাকে শোনানোর জন্য বলেছেন, তাকে খবর দেন, খবর দেন। ওই লোকটা যখন আল্লাহর কাছে মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছে, খালেস ভাবে তওবা করেছে, খালেস ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা ওই অন্যায়কারী যুবকটার তামাম জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। রাসূল, আপনি তাকে খবর দেন। আমার ভাইরা, বাবারা, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে এসেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যেই ব্যক্তি কখনো কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় করে, জিনা করে, ব্যভিচার করে, আর এইভাবে যত অপরাধ আছে, অপরাধ করার পরে যদি যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, তওবা করে, ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছেন, বিশ্ব নবী বলেন, এই লোকটার চোখ থেকে পানি বাহায়া তার গালের উপর পড়ার আগে আগে সহিভাবে তওবা করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহু আকবার।
এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি মানুষকে বলেন কে আছে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে? আপনারা বলেন আল্লাহ ছাড়া ক্ষমা করা কেউ আছে? কেউ কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি এগুলো আগেও বলেছি, আমার গুনাহ আছে। আমি যদি রসুল এই জমানাতে থাকতো, ধরেন রসুল আছে, রসুলের কাছে যাইয়া বলতাম, যদি আল্লাহর রসুল আমি তো গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলো মাফ করে দেন। এমন মারাত্মক অপরাধ করলাম, এমন মারাত্মক কি অপরাধ করেছো? তাহলে কি তুমি আল্লাহর সাথে শরীক করেছো? কারণ আমার রসুল জানেন আল্লাহর সাথে শিরিক করা এটা হলো সবচাইতে বড় গুনাহ। এটা সবচাইতে বড় কি গুনাহ। তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো? ওই আল্লাহর বান্দা বলেন, হুজুর না না না, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। তাহলে কি গুনাহ করেছো? তাহলে কি তুমি মানুষকে হত্যা করে ফেলেছ? কোনো মানুষ কি তুমি অন্যায়ভাবে হত্যা করে ফেলেছ? তাহলে কি বোঝা গেল অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা ছোট গুনাহ না বড় গুনাহ? কথা বলেন, এটা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। দেখেন ওই যুবক, ওই লোক বলতেছে আমি মারাত্মক অপরাধ করছি। রসুল প্রথম বলছে তুমি কি তাহলে শিরিক করেছ? তাহলে বোঝা গেল শিরিক বড় গুনাহ। এরপরে বলেন না আমি শিরিক করি নাই। তাহলে কি তুমি কি মানুষকে হত্যা করেছ? আর আজ আমাদের সমাজের ভিতরে মানুষকে মানুষ অন্যায়ভাবে হত্যা করে কি করে না? করে। সাধারণ জিনিস মনে করে, সাধারণ জিনিস। এটা মারাত্মক গুনাহ। যেই ব্যক্তি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে এই ব্যক্তির জায়গা হবে জাহান্নামে। এই ব্যক্তির জায়গা কোনায়? জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কোনো মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে ফেলল, এই ব্যক্তিটা কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না, তার জায়গা হবে জাহান্নাম। সে জাহান্নামের মধ্যে যাবে, সে জাহান্নামে যাবে। এজন্য ভাই সবসময় লক্ষ্য করবেন, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে আমার কোনো না কোনো কারণে যেন সে কোনো জুলুমের শিকার না হয়। হত্যা তো দূরের কথা, জুলুমের শিকারও যেন সে না হয় আমার কারণে। ভাই ইবাদত করবেন, ইবাদত কতটুকু দিয়ে কতটুকু আপনার লাভ হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু এই কাজগুলোকে পরিহার করবে। এই কাজগুলো অত্যন্ত জরুরি ব্যাপার। এবার আল্লাহর বান্দাকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, তাহলে তুমি কি মানুষকেও হত্যা করো নাই? কয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দা, তাহলে তুমি এমন কোন অপরাধ করেছ যেটা একেবারে বিশাল বড়, একেবারে বিশাল বড়? তোমার অপরাধটা কি আল্লাহর কুরসির চাইতেও বড় কিনা? আল্লাহর কুরসি বুঝছেন নি? আল্লাহর কুরসি কি রে বলে? সিংহাসন, চেয়ার। এই চেয়ারটাকে কি বলে বলেন? কুরসি। আল্লাহর কুরসি ছোট না বড়? বড়। সেটার বর্ণনা কেউ জানে না কতটুকু। তুমি কি এত বড় অপরাধ করেছ যেটা আল্লাহর কুরসির চাইতেও বড়? বলে না। ইয়া রাসূলুল্লাহ, আমার যেই গুনাহ, এই গুনাহটা আল্লাহর কুরসির চাইতেও বড়। বিশ্বনবী বলতেছেন, কি বলো তুমি? তাহলে কি তোমার গুনাহটা আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়? বান্দা, তোমার গুনাহ কি আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়? ওই আল্লাহর বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আরশে আজিমের চাইতেও বড়। এবার বিশ্বনবী বলেন, ও আল্লাহর বান্দা, তাহলে এমন কি গুনাহ করেছো? তুমি কি গুনাহ করেছো? তুমি গুনার কথাটা আমাকে বর্ণনা করো। এই আল্লাহর বান্দা বলতেছেন, হুজুর
আমার পেশা, আমার জীবিকা অন্বেষণ করার জন্য রাস্তা ছিল। আমার জীবিকা যেমন আমরা জীবিকার জন্য কেউ দোকানদারি করি, কেউ ইন্ডাস্ট্রি চালাই, কেউ কলকারখানা চালাই, কেউ আমরা শিক্ষকতা করি, কেউ আমরা পড়াশোনা করাই, এক একজন এক একটা দিয়ে জীবিকা অন্বেষণ করি। ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা ছিল আমি যখন মানুষ মারা যাইতো, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রেখে আসা হয়, ইয়া রাসূলুল্লাহি, আমি তখন ওই নতুন কবরের ভিতরে রাতের বেলায় অন্ধকারে চুরি করে ওই মুর্দার গায়ের থেকে কাপন চুরি করে নিয়ে আসি। কি চুরি করে নিয়ে আসি? কাপন। কি আবার বলেন? কাপন, মুর্দার কাপন। আমি কাপন চুরি করে এনে বাজারের মধ্যে বিক্রি করে আমার জীবিকা অন্বেষণ করি। ওগো আল্লাহর হাবিব, একদিন